মালদার গাজলে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি। রীতিমতো ফিল্মি কায়দায় গাড়িতে চেপে এসে ব্যাংকে ঢুকে ব্যাংকের এক কর্মীকে গুলি করে কয়েক লক্ষ টাকা লুটপাট করে বোমা ফাটিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার বেলা 2টো নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে। জানা গেছে দুষ্কৃতীরা সংখ্যায় 7-8 জনের মতো ছিল। সকলেরই মুখ ঢাকা ছিল। তারা বেলা 2টো নাগাদ হঠাৎ করেই একটি বোলেরো গাড়িতে চেপে এসে গাড়ি থেকে নেমে শটান ব্যাংকে ঢুকে পড়ে। এরপর ব্যাংকে ঢুকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রীতিমতো তাণ্ডব শুরু করে। ব্যাংকের কর্মীদের ভীত সন্ত্রস্ত করে প্রথমে ক্যাশ বাক্স থেকে কয়েক হাজার টাকা লুটপাট করে। এরপর ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে। আর ঠিক তখন অ্যালার্ম বেজে ওঠে। ওই সময় দুষ্কৃতীরা ক্ষীরোদ মণ্ডল নামে ব্যাংকের অ্যাকাউন্টেন্ট পদে কর্মরত এক ব্যাংক কর্মীর পেটে গুলি করে। তার কাছ থেকে ভল্টের চাবি ভল্ট খুলে কয়েক লক্ষ টাকা লুটপাট করে চম্পট দেয় বলে অভিযোগ। আমরা দুজন স্টাফ ছিলাম, 7 জন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে, মুখে মাস্ক বাঁধা, চোখে চশমা, কালো চশমা, হাতে গ্লাভস পরা, সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিকাল, ক্যাশ নিকাল বলছে, হিন্দি আধা আধা হিন্দি বলছে ক্যাশ নিকাল। তো আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা, ও তো দেখিয়ে দিল ক্যাশ দেখিয়ে দিল, চাবি দিয়ে দিলে এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের ভোল্টে গেল। ভোল্ট থেকে মানে ভোল্টের তো আবার একটা চাবি থাকে, বলছে চাবি দিজিয়ে, চাবি দিজিয়ে। তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিল, আমাদের দাদা চাবি দিয়ে দিল। চাবি দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে, তখন এখন তো অ্যালার্ম সিস্টেম করা আছে, অ্যালার্ম বেজে উঠলো। আর আমাদের ওই দাদা তখন ওই অ্যালার্মটা বন্ধ করতে যাচ্ছিল, তখনই একজন ওনাকে গুলি মেরে দিল। আর আমার কাছে গুলি ধরেই আছে। জানা গেছে দুষ্কৃতীরা ডাকাতি করে পালানোর সময় ব্যাংকের ঠিক বাইরেই বোমা ফাটায়। এরপর তারা গাড়িতে উঠে সোজা পাকুয়াহাট এলাকার দিকে চম্পট দেয় বলে খবর। আর এটার আশপাশে আর কি টাইমটা দেখিনি, একটা বোলেরো সাদা রঙের গাড়ি এসে হঠাৎ করে দাঁড়ালো এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিক আপে ওরা একদম হাতে রিভলভার নিয়ে এসে ঢুকে গেল। আমাদের ব্যাংকের ভেতর ঢুকলো, মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখবে, দুজনের হাতে রিভলভার। এবার আমরা তো ভয় থরথর করছি, উপরে উঠে গেল। উপরে উঠে গিয়ে আমার কেশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধসা ধরছে। চাবিটা না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয়, গুলিটা পেটে লাগে। এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ ট্যাশ নিচে নেমে বেরিয়ে চলে গেল। এখানটায় যাওয়ার পথে আমার নিচের সেল সেকশনের যে টাকা, সেই টাকাটাও ওরা নিয়ে চলে গেল। ওই 7,000 টাকার মতো এখানে ছিল। আর যাওয়ার পথে এখানে হাতে একটা বোমা ছিল, বোমাটা বাস করে বেরিয়ে যায়, ছেড়ে গেছে তোমার ওই পাকুয়া রাস্তায় আছে। তারা কি কোনো ধরা পড়েছে বা কিছু এখনো পর্যন্ত জানেন? না, এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। দুষ্কৃতীরা চম্পট দেওয়ার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। তারা সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ ব্যাংক কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে এই ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রথমে গোটা বিষয়টি খতিয়ে দেখে, সেই সঙ্গে খতিয়ে দেখে ঘটনার সময়কালে সিসিটিভির ফুটেজ এবং তার ভিত্তিতেই পুলিশ পলাতক দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে পুলিশ পলাতক দুষ্কৃতীদের পেছনে ধাওয়া করে 2 দুষ্কৃতীর পায়ে গুলি করে। পরে গুলিবিদ্ধ 2 দুষ্কৃতীকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরানো বিবাদের জেরে রাতে ঘরে ঢুকে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার গোপালপুর ভেস্টপাড়া গ্রামে। জানা গেছে মৃত যুবকের নাম ছোটন মাঝি, বয়স 28 বছর এবং অভিযুক্ত যুবকের নাম সাগর মণ্ডল। সাগরের বিরুদ্ধে অভিযোগ, সে মঙ্গলবার রাতে ছোটনকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। সেই আঘাতে গুরুতর জখম ছোটন মাঝিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই বুধবার ভোরে তার মৃত্যু হয়। আর এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের পরিবারবর্গ সহ আত্মীয় স্বজনরা।
ঘটনায় মৃত যুবকের পরিবারবর্গ জানান, বহু বছর আগে ছোটনের সঙ্গে অভিযুক্ত যুবক সাগর মণ্ডলের বাবার গন্ডগোল হয়েছিল। এরপর থেকে সবকিছু ঠিকঠাক চলছিল, দুই পরিবারের মধ্যে চলাফেরাও ছিল। কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ করেই সাগর মণ্ডল বাড়িতে ঢুকে কোনো কারণ ছাড়াই ছোটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। কেন খুন করলো তা বুঝতে পারছেন না। গন্ডগোল ছিল না, কিচ্ছু ছিল না, কোনো গন্ডগোল নাই। এর আগে হয়েছিল, এর আগে প্রথম হয়েছিল কিচ্ছু, তখন থেকে ফের বন্ধ হয়ে সব চলাফেরা সব করতে লাগে। সাগরের বাবার সঙ্গে ছোটনের সঙ্গে, তার বদলা ওর বেটাটা নিল, কিচ্ছু হয়নি। এমনি আগে ঝগড়াঝাঁটি হয়েছিল, তো ওগুলা বন্ধ করে আর এই চলাফেরা হচ্ছিল। অনেক দিন হয়েছিল, অনেক দিন, 15-16 বছর হয়েছে। এখানে যেটি ঘুমিয়ে আছে, মানে পিছনে এখানে ঘুমাচ্ছে ছোটন বাবা মা, আর ছোটন ঘুমাচ্ছে ওই ঘরে। তো সাগর যে মেয়ের চোখে ও এসে বলছে কি দিদা দিদা ছোটন কাকু কোথায় আছে? তো বলছে রে ও কাছ থেকে এসে ওটা ঘরে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে আছে। রাত প্রায় 11টার মধ্যে, 11টায়। তখন ওরা ভাবছে যে লাইট ওখানে পালিয়ে গেছে, সেই সময় অন্ধকার আছে, এটা করে আবার ওটা ঢুকবে, তখন দেখতে পাবে না, ওরা দেখানো ঘুমিয়ে আছে। তো ভাবছে ছেলেটা চলে গেছে, কিন্তু ছেলেটা না যেয়ে বাইরে না যেয়ে ঘরে ঢুকে ঘুমানো অবস্থা ওকে হাঁস কেটে দিয়েছে। তারপর যখন অনেক ঘরের মধ্যে অনেক ধাপাধাপি হয়েছে, অনেক আওয়াজ হয়েছে, তখন এরা ছেলেটা চিৎকার করেছে ছোট, মা এখানে আছে এখানে, তো এরা ভাবছে চোর ঢুকে গেছে। আবার ওর মাটা দৌড়ে এসে ওখানে মাথা পড়ে গেছে, ও যেতে পারেনি। ও বাবাটা গেল, দেখছি কাটা অবস্থাটা, দৌড়ে আসলো, কাপড় টাপড় দিয়ে গ্রাম চিৎকার করলো, গ্রাম সমাজের লোক আসলো, ওকে নিয়ে গেল হাসপাতাল। এই ঘটনায় মৃত যুবকের পরিবারের তরফে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং তারা অভিযুক্তের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পুলিশের কাছে। খেয়ে দিয়ে ঘুমাতে যাচ্ছিলাম, আর ওই ছেলেটা এসে বলছে জীবন কাকু কোথায় আছে? ছোট ওই সাগর মণ্ডল। আচ্ছা, সাগর মণ্ডল আমাকে জিজ্ঞাসা করলো কি ছোটন কাকু কোথায় আছে? তো আমি বললাম কি ওদিকে ওইটা ঘরে আছে। এই কথা করে আমি ঘুমিয়ে গেলাম। তারপরে দেখি চিৎকার হলো, গেলাম দৌড়ে, দেখছি কি একদম মারপিট একদম। আমি তো পারলাম না, আমাকে ধাক্কা মেরে দিল, আমি পড়ে গেলাম। দেখলাম সেখানে কেটে দিয়েছে। তারপর গ্রামবাসী আসলো, হসপিটাল নিয়ে গেল। কি চাইছেন আপনি? আমি ফাঁসি চাই। এদিকে এই ঘটনার খবর পাওয়া মাত্রই রতুয়া থানার পুলিশ ঘটনার তদন্তে নামে এবং পলাতক অভিযুক্ত যুবকের খোঁজ শুরু করে বলে জানা গেছে।